করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তো দয়া দান করেছেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর হুজুর বলেছিলেন, আল্লাহ পাক যদি কোরআনে আয়াতটা নাযিল না করতেন আমি আবু বকর দম ফেটে মারা যেতাম। হযরত আবু বকর কেন বলেছেন বাবা? কারণ আমার আল্লাহ কোন তওবার দরওয়াজা বন্ধ করে দেননি। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বারা জানিয়ে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, বান্দিরে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যদি তোরা পাহাড় সমূহ গুনাহ করেও ফেলিস আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আয়, ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক হলেন দয়ালু এবং ক্ষমাকারী। আমার আল্লাহ পাক বলেন, আমার ওই গফুরুর রহিম নামের ওসিলায় আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। এরকম তওবা করে ঘরে ফিরতে পারবো তো? ইনশাআল্লাহ। আব্বা জান অনেকের কবরে চলে গেছেন, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা অনেকের কবরে চলে গেছেন, ঠিক না ভুল? যারা আব্বাকে হারিয়েছেন, যারা মাকে হারিয়েছেন, আজকে জান্নাতি বাগানে বসে সেই আব্বা মায়ের কথা স্মরণ করে দোয়া করবেন, আখরি দোয়া করে তারপরে ঘরে যাবেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, যে আব্বা মা কত মেহনত করে কষ্ট করে লালিত পালিত করেছিলেন, সেই আব্বা মা যদি কবরের মধ্যে কষ্টে থাকে আমি আপনি কি সইতে পারি বাবা? আজকে যদি জান্নাতি বাগানে বসে আল্লাহ পাকের দরবারে সেই আব্বা মায়ের জন্য যদি দোয়া করে, শুনে নেন পবিত্র মাহে শাবান মাস, আল্লাহ পাক 12টা মাসের মধ্যে 3টে মাসকে পারস্পরিক 3টে মাস অতি উত্তম দান করেছেন। একটি হলো মাহে রজব, রজব মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যদি হায়াতে রাখেন, নসিবে যদি থাকে আবার আগামীতে পাবো। সামনে এখন যে মাসটা চলছে মাহে শাবান মাস, আজকের 3 তারিখ রাত, মুসলমান শুনে রাখেন, এই শাবান মাস 3 নম্বর হলো মাহে রমাদান মাস। এই শাবান মাসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ জিকির করে, নবীর শানে দরুদ পাঠ করে, দুটো হাত তুলে যদি রব্বুল আলামিনের দরবারে পিতামাতার জন্য যদি দোয়া করে, পূর্বপুরুষদের জন্য যদি দোয়া করে, যাদের রেখে যাওয়া সম্পত্তির উপরে আমি আপনি বসবাস করছি সেই তাদের জন্য যদি একটু দোয়া করে, ও মুসলমান আমার আল্লাহ তো স্বয়ং দোয়া করতে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক এই আয়াতের শুরুতে জানিয়ে দিয়েছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। তারপরে আল্লাহ পিতামাতার সম্মানের কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দীরে, তোমরা তোমাদের পিতামাতার উপর সম্মান করো, ইহসান করো। ইহসান মানে হলো একেবারে কোনো রকম অন্তরে গলদ রাখা যাবে না, ইখলাসের সঙ্গে পিতামাতার উপরে ইহসান করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমার আখলাক, তোমার চরিত্রে, তোমার ব্যবহারে যদি তোমার পিতামাতার অন্তরে উফ শব্দ বার হয়ে যায়, তোমার ইবাদত বندگی সব বেকার হয়ে যাবে।
ولا تنهرهما وقل لهما قولا كريما। এই জন্য আল্লাহ পাক জানিয়েছেন তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, পিতা মাতার জন্য দোয়া করতে বলেছে। আমি আপনি দিনে রাতে সপ্তাহে কবার দোয়া করি? যারা আব্বা মা হারিয়ে ফেলেছে আর যাদের আব্বা মা পৃথিবীতে আছেন, সে আব্বা মাকে কতটুকু সম্মান করি? কথা মতো চলি। রব্বিরহামহুমা, এ অর্থ হলো হে আমার রব, হে আমার রব, আপনি আমার পিতামাতার উপরে রহম করুন, আপনি আমার পিতামাতার উপরে দয়া করুন। কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক আপনি আমার পিতামাতার উপরে রহম করুন, দয়া করুন। কামা রাব্বায়ানি সাগীরা, যখন আমি ছোট ছিলাম, মাসুম ছিলাম, সেই সময় আমার পিতামাতা যদি আমার উপরে দয়ার নজরে না তাকাতেন আর আমার উপরে যদি ভালোবাসা না দিয়ে আমাকে যদি লালিত পালিত না করতেন, আয় আমার আল্লাহ, আজ আমি বড় হতে পারতাম না, আজ আমি অর্থশালী হতে পারতাম না, আজ আমি শক্তিশালী হতে পারতাম না। আল্লাহ পাক, আমার আব্বা মা কবরে শুয়ে আছে, আমি জানি না আমার আব্বা মায়ের কবরে কেমন অবস্থায় আছে। আল্লাহ, আপনি আমার আব্বা মাকে ক্ষমা করে দিন, আপনি আমার আব্বা মাকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবান, বড় দয়াবান, আপনারও জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। আব্বা মায়ের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি বড় ক্ষমাকারী। আমার আল্লাহ যদি ক্ষমা করেন, আল্লাহর উপরে কেউ কিছু বলতে পারবে না, ঠিক কি না? আমার আল্লাহ যদি ক্ষমা নাও করেন, আল্লাহর উপরে কেউ কিছু বলার ক্ষমতা নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহ হলেন সর্বশক্তিমান। সেই আল্লাহকে আমি আপনি ভয় করে চলি। যারা ভয় করেছেন তাদের থেকে শিক্ষা নেন বাবা। এই মাহে শাবান চাঁদে আজ আমরা আজকের জীবনে অনেক নসিহত শুনেছি। আজকে আমি আপনি এই নসিহত, এই জান্নাতি বাগানে বসে আজকে আমরা তওবা করে চলে যাব। আল্লাহ, আমার জানা জেনে শুনে আমি যেন জীবনে অন্যায় কাজ না করি, আমি যেন জেনে শুনে নামাজ যেন না ছাড়ি, দ্বীনকে যেন আমি না ছেড়ে দেই, কোরআনকে যেন আমি না ছেড়ে দেই। চোখ আল্লাহ দান করেছেন। ইমাম সাহেব উপরে আসেন, নিচে বসে উপরে আসেন। আল্লাহ আপনার আমার চোখ দান করেছেন, আল্লাহ আপনার আমার জবান দান করেছেন, আল্লাহ আপনার আমার অন্তর দান করেছেন, আল্লাহ আপনার আমার হাত দান করেছেন, পূর্ণাঙ্গ শরীরটা আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানবকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ আপনার অন্তর দান করেছেন, এই অন্তরটাকে ইখলাস করতে হবে, এই অন্তরটাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। মুসলমান শুনে রাখেন, কেননা আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, এই দুনিয়া আমি আপনি মনে করছি এটা আমার, এটা আমার, ওটা আমার, কিন্তু আমার বলে কিছুই নাই, সবই আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা। কেননা এই দুনিয়া হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা জানো আমার দুনিয়া পেয়ে জানো, তোমরা অহংকার করো না, তাকব্বুরি করো না, খবরদার তোমরা জানো অন্যায় পথে চলো না। কেননা এই দুনিয়া তোমাদের জন্য
অস্থায়ী, চিরস্থায়ী হলো আখিরাত। সেই আখিরাতের চিন্তা করে তোমরা দুনিয়ায় চলবে। মুসলমান, আজকে আমরা প্রতিজ্ঞা নেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাহে শাবান চাঁদ কবুল করুন, মাহে রমাদান কবুল করুন। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক পাপ করে পাপের বোঝা নিয়ে বসেছি। আল্লাহ আপনার নবী তো হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, জান্নাতি বাগানে বসে কোরআন শুনলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আপনার জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। আপনি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক এই জান্নাতি বাগানের ভিতরে বসেছে, অন্তরের মধ্যে এই চিন্তা ভাবনা নিয়ে আমার আল্লাহকে, আল্লাহর ফিকির করুন, আল্লাহকে ডাকুন। নিশ্চয় আল্লাহ পাক আপনাকে আমাকে বেগুনাহ মাসুম করে ঘরে ফিরিয়ে দেবেন। এখনো সুযোগ আছে, মরে গেলে আর সুযোগ থাকবে না। থাকবে? মরে গেলে সোজা হয়ে যাব। মরার আগে আপনাকে আমাকে সোজা হতে হবে। আল্লাহ যার ডাক দেবে তার চলে যেতে হবে। কি বাবা? ও ভাই জানেরা, মুরব্বি আব্বারা, এবার আসুন, কোরআনের আলোচনা শুনেছি তো নাকি? যতটুকু আল্লাহ শক্তি দিয়েছেন বলেছি, এর উপরে তাহলে আমল করতে হবে। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সবথেকে বেশি তাগিদ দিয়েছেন কোনটা, জোরে বলেন? বেশি তাগিদ নামাজ। আকিমিস সালাত, আকিমিস সালাত। আমি প্রথমে আয়াতে নামাজের কথা বলেছি। ভাইজানেরা শুনে রাখেন, এই নামাজে কত গুরুত্ব শোনেন। আল্লাহর নবী, দয়ার নবী, তো জানে বাদশা নবী আমার, অসুস্থ যখন দিন কমপ্লিট হয়ে গেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে, কোরআন কমপ্লিট হয়ে গেছে, আমার আল্লাহ পাক নবীকে যখন ডেকে নিয়েছিলেন, আমার নবী অসুস্থ ছিলেন, আল্লাহর নবী ওঠার মতো শক্তি ছিল না। নবী আমার সাহাবীদের কাছ থেকে যখন শেষ বিদায় নিয়ে চলে আসছেন, আল্লাহর নবী দুনিয়ার বাদশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখের দিকে তাকিয়ে সাহাবীরা ঝরঝর করে কাঁদেন। আল্লাহ রাসূলের নূরের চেহারার দিকে তাকিয়ে রোনা জারি করে কাঁদতে থাকেন। সাহাবীরা এটাই চিন্তা করেন যে আমরা নবীর জবান মোবারক থেকে আর কোরআনের আওয়াজ শুনতে পাবো না, আল্লাহ নবীর জবান মোবারক থেকে আর নসিহত শুনতে পারবো না। সাহাবীরা ঝরঝর করে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, কেন তোমরা কাঁদতে লেগেছো? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক যার জীবন দিয়েছেন তার মওতের পেয়ালা চাখতেই হবে। কেউ আগে আর পরে, আমি রাসূলুল্লাহ আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যাব। তোমাদের কেউ আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মওতের পেয়ালা চাখতে হবে। সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে চলে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, আল্লাহ পাকের কোরআন এবং আমার আদর্শ। এই দুটো জিনিসকে তোমরা মজবুত করে ধরে রাখবে। আমি নবী তোমাদের জন্য কবরে গিয়েও দোয়া করব, কিয়ামতের দিন আমি তোমাদের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। সাহাবীরা, তোমরা কেঁদো না। সাহাবীরা আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? জীবন দিয়েছেন, কিন্তু রাসূলের মহব্বত ছাড়ে। আমার নবী, দয়ার নবী, হযরত আয়েশার ঘরে আছেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে নিয়ে আছেন। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না। আমার নবীর অতি কষ্ট হয়। আমার নবীর পাশে বসে আছে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা, আমার নবীর আদরের বেটি। ফাতেমাকে নবী বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন। ফাতেমা জাহরা ঝরঝর করে কাঁদে।